ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠ নম্বর 33-এর অঙ্কগুলো সুন্দরভাবে বোঝাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে পৃষ্ঠ নম্বর 33-এ প্রথমে কি করতে বলা হয়েছে। বলা হয়েছে, দেখো এই চিহ্নটিকে বলা হয় গ্রেটার দ্যান। ঠিক আছে, গ্রেটার দ্যান। গ্রেটার দ্যান মানে এই চিহ্নটিকে বলা হয় গ্রেটার দ্যান, মানে হচ্ছে বেশি। যদি প্রথমের সংখ্যা মানে বাম দিকের সংখ্যাটা যদি বেশি হয় তখন এই চিহ্নটি বসাতে হবে। আর এই চিহ্নটিকে বলা হয় লেস দ্যান। ঠিক আছে, লেস দ্যান। যদি প্রথমের সংখ্যাটি কম হয়, ঠিক আছে, যদি কম হয় তখন এই চিহ্নটি কিন্তু বসাতে হবে। এক কথায় ছোট দিয়ে কিন্তু তীর চিহ্নটি যাবে, তার মনে রাখবে। গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্নের সাহায্যে 5 অঙ্কের ছোট বা বড় সংখ্যা দেখায়। কি বললাম তোমাদের, যে এক কথায় ছোট দিকে তীর চিহ্ন দিতে হবে। তো 1 নম্বর প্রশ্ন দেখো, যে এই সংখ্যাটি ছোট না এই সংখ্যাটি ছোট। এখানে দেখো দেখতে পাচ্ছি আমরা 56,107 আছে, এখানে আছে 20,101। অর্থাৎ প্রথমের সংখ্যাটি কি পাচ্ছি বড়। প্রথমের সংখ্যাটি বড় হলে আমরা এই গ্রেটার দ্যান চিহ্নটি বসিয়ে নেব। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর, এখানে আছে 42,050, এখানে আছে 62,005। তো এখানে আমরা বসিয়ে নেব। প্রথমে দেখো ছোট আছে সেই জন্য লেস দ্যান চিহ্নটি। 3 নম্বরে দেখো আছে 62,332, 62,341। অর্থাৎ প্রথমের সংখ্যাটি আমরা ছোট পেয়ে যাচ্ছি, তাই এখানে লেস দ্যান চিহ্নটি বসিয়ে নেব। এবার দেখো 4 নম্বর প্রশ্নে, এখানে আমরা 5 অঙ্কের ছোট বড় সংখ্যা বসাবো। এখানে দেখো এই চিহ্নটি কিন্তু গ্রেটার দ্যান চিহ্ন, অর্থাৎ ছোটোর দিকে তীর চিহ্নটি গিয়েছে। এখানে ছোট সংখ্যা হবে, এখানে কিন্তু বড় সংখ্যা হবে। তো আমরা এখানে ধরো বসিয়ে নিচ্ছি 5 অঙ্কের সংখ্যা। ধরো বসিয়ে নিচ্ছি 7, 3, 4, 5, 1। এটা বড়, এখানে আমরা কম বসিয়ে নেব। ধরো আমরা বসিয়ে নিচ্ছি 7, 3, 2, 5, 1। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর, এখানে আছে 70,007, এখানে আছে 91,000। অর্থাৎ প্রথমের সংখ্যাটি ছোট, তাই আমরা লেস দ্যান চিহ্নটি এখানে বসাবো। এখানে দেখো 30,608 আছে, 32,189 আছে। প্রথমের সংখ্যাটি আমরা ছোট পাচ্ছি, তাই এখানে লেস দ্যান চিহ্নটি বসাবো। এবার দেখো 7 নম্বরে, এখানে আছে 13,258, এখানে 12,358। তো প্রথমের সংখ্যাটি আমরা কি পাচ্ছি বড় পাচ্ছি, তাই এখানে আমরা গ্রেটার দ্যান চিহ্নটি বসাবো। এবার দেখো এখানে আমরা 5 অঙ্কের একটি সংখ্যা বসাবো, এখানে একটি 5 অঙ্কের সংখ্যা বসাবো। তো এই চিহ্নটি হচ্ছে লেস দ্যান চিহ্ন, দেখো লেস দ্যান চিহ্ন। তো এখানে আমরা ছোট সংখ্যা বসাবো 5 অঙ্কের। ধরো এখানে আমরা বসিয়ে নিচ্ছি 2, 4, 1, 3, 5। এখানে আমরা বড় সংখ্যা বসাবো এটা থেকে। ধরো বসিয়ে নিচ্ছি 2, 4, 8, 3, 6। বুঝতে পারলে? এবার দেখো নিচের প্রশ্নগুলো। এখানে বলা হয়েছে ঊর্ধ্বক্রমে ও অধক্রমে লিখি। তোমরা মনে রাখবে ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড়। ঊর্ধ্ব মানে উপরে, আমরা উপরে কীভাবে যাব, ছোট থেকে বড় হিসেবে যাব। তো দেখো, আর অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট, অধ মানে হচ্ছে নিচে নামা। এটি তোমাদের আমি খাতায় করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো আমি 1 নম্বর প্রশ্ন এটুকু এনেছি। প্রথমে আমরা এটাকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। তো লিখে নেব যে ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে এটা সাজালে হবে ছোট থেকে বড়। তো তোমরা দেখো কীভাবে বুঝবে সব থেকে ছোট কোনটা। তো দেখো এখানে 5টি সংখ্যা, এখানে 5টি সংখ্যা, এখানে 5টি সংখ্যা, এখানে 5টি সংখ্যা। প্রথমে 6, 6, 6, 6 সবটা সমান আছে। 5, 5, 5, 5 সমান আছে। 2, 3, 2, 4 মানে এখানে 2, এখানে 2, এখানে দুটোতে আমরা ছোটো পাচ্ছি। তো
এই দুটো দেখবো প্রথমে আমরা 2-এর পরে 1, 2-এর পরে 3, মানে সবথেকে ছোট এটা, তারপরে এটা, তারপরে এটা, এটা। আর তোমরা যদি পরেই করতে পারো তো আরও ভালো, ঠিক আছে। তো প্রথমে এটা বসিয়ে নেব 6, 5, 2, 1, 5, কমা। এবার এটা 6, 5, 2, 3, 2। এরপরে হচ্ছে এটা 6, 5, 3, 2, 1। এরপরে হচ্ছে এটা 6, 5, 4, 9, 5। ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেল। এবার সাজাবো অধক্রমে। লিখে নেব অধক্রমে। দেখো অধক্রম মানে কি, বড় থেকে ছোট। তোমাদের এবার বেশি ভাবতে হবে না, তোমরা উল্টোভাবে সাজিয়ে নাও। প্রথমে এটা সাজিয়ে নেবে 6, 5, 4, 9, 5। তারপর এটা 6, 5, 3, 2, 1। তারপরে এটা 6, 5, 2, 3, 2। এরপর এটা 6, 5, 2, 1, 5। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো আমি 2 নম্বর প্রশ্ন টুকে নিয়েছি, এটা সমাধান করব। প্রথমে করব ঊর্ধ্বক্রমে। ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড়। তো এখানে দেখো 75,712, 75,725, 75,835, 75,432। তোমরা পড়ে করতে পারলে খুবই ভালো। আর পড়ে যদি করতে না পারো, প্রথমত তোমরা দেখবে কতটা করে সংখ্যা আছে। প্রত্যেকটা দেখো 5 সংখ্যা আছে। এখানে 7, প্রথমে এখানে 7, এখানে 7, 7, প্রত্যেকটা সমান আছে। এবার 5, 5, 5, 5। মানে তোমরা কি করবে, প্রথমে 1 নম্বরের সংখ্যা দেখবে ছোট আছে না বড় আছে, তারপর 2 নম্বর সংখ্যা, তারপর 3 নম্বর সংখ্যা, এইভাবে দেখবে তোমরা কিন্তু ছোট বড় নির্ণয় করতে পারবে। তো প্রত্যেকটাতে 5 আছে। এবার 7, 7, 8, 4। মানে দেখো এই 4টা আমরা সব থেকে ছোট পাচ্ছি, তো আমরা এই সংখ্যাটি প্রথমে বসাবো 7, 5, 4, 3, 2। এরপরে দেখো এখানে 8 ছিল, এখানে 7 ছিল, এখানে 7 ছিল, মানে এই দুটো ছোট হবে এবার। তো 7-এর পরে 1, 7-এর পরে 2, মানে এটা ছোট। তো 7, 5, 7, 1, 2। এরপরে এটা 7, 5, 7, 2, 5। এরপরে এটা সব থেকে বড় 7, 5, 8, 3, 5। এবার দেখো অধক্রমে লিখে নেব অধক্রমে সমান। দেখো এবার আমরা বড় থেকে ছোট সাজিয়ে নেব। প্রথমে এটা সাজাবো, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। তো 7, 5, 8, 3, 5, 7, 5, 7, 2, 5। তারপর এটা 7, 5, 7, 1, 2। তারপর এটা 7, 5, 4, 3, 2। এবার দেখো 3 নম্বর প্রশ্ন। তো দেখো আমি 3 নম্বর প্রশ্নটি করলাম। এখন এটাকে আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো। ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড়। তো এখানে দেখো 85,212, 85,232, 85,265, 85,280। তোমরা পড়ে যদি করতে পারো খুবই ভালো, আর পড়ে যদি করতে না পারো তোমরা সংখ্যা গণনা করে করবে। প্রথমের সংখ্যা, তারপরে দ্বিতীয় নম্বর সংখ্যা, তারপর তৃতীয় নম্বর সংখ্যা, এইভাবে দেখবে। তো দেখো আমি করে নিচ্ছি সংখ্যা গণনা না করেই। এখানে হচ্ছে 85,212, 232, 265, 280। তো এটা সব থেকে ছোটো, তারপর এটা, ঠিক আছে। আর তারপর হচ্ছে এটা 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 কিন্তু সাজানোই আছে। তো 85,212, 85,232, 85,265 আর 85,280। এবার অধক্রমে সাজিয়ে নেব, মানে বড় থেকে ছোট। লিখব অধক্রমে সমান। দেখো প্রথমে এটা বসাবো 85,280,
85,265, তারপরে 85,232, 85,212। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি করলাম। এখন দেখো এটা সমাধান করব, লিখব ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিব ছোট থেকে বড়। এখানে আছে 45,315, 47,825, 49,412, 47,720। তোমরা দেখো এখানে প্রত্যেকটার প্রথমে কিন্তু 4 করে আছে। এবার 5, 7, 9, 7, মানে এই দুটো কিন্তু একই আছে 7, এখানে কিন্তু 5 আছে, সব থেকে ছোটো এটাই দাঁড়াচ্ছে। তো এটা আমি বসিয়ে নেব 4, 5, 3, 1, 5। এবার দেখো এখানেও 7 আছে, 4-এর পরে, এখানেও 4-এর পরে 7, 7-এর পরে 8, 7-এর পরে 7, এটা ছোট। 4, 7, 7, 2, 0। এরপর এটা 4, 7, 8, 2, 5। এরপরে এটা 4, 9, 4, 1, 2। এবার সাজিয়ে নেব অধক্রমে, মানে বড় থেকে ছোট। লিখে নেব অধক্রমে, অধক্রমের সমান। তো দেখো বড় থেকে ছোট সাজিয়ে নেব। বড় এটা 4, 9, 4, 1, 2। এরপরে এটা 4, 7, 8, 2, 5। এটা 4, 7, 7, 2, 0। এরপর এটা 4, 5, 3, 1, 5। ঠিক আছে, এটি হয়ে গেল সুন্দরভাবে। এরপরে দেখো নিচের প্রশ্নগুলো। দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে এক অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। দেখো এক অঙ্কের সংখ্যা 5টি কিন্তু আছে এখানে, একবার বৃহত্তম সংখ্যা একবার ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তো কীভাবে আমরা দেখো বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তোমরা কি করবে, এটিকে বড় থেকে ছোট সাজিয়ে নেবে। 8, 6, 5, 2, 1। কমা কিন্তু দিবে না, কমা দিলে কিন্তু এটা আর বৃহত্তম থাকবে না, তখন এক অঙ্কের 5টি সংখ্যা মানে বড় থেকে ছোট সাজানো হয়ে যাবে। কমা উঠিয়ে দিলে এটা কিন্তু বৃহত্তম সংখ্যা তৈরি হলো। এক অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি হলো। এবার ক্ষুদ্রতম সংখ্যা ছোট থেকে বড় সাজিয়ে নেব। 1, 2, 5, 6, 8। দেখো সহজে হয়ে গেল। এবার এটা দেখো, এখানে আমরা বড় থেকে ছোট সাজাবো। 8, 3, 2, 1, 0, কমা ছাড়া কিন্তু। এবার দেখো এখানে আমরা ছোট থেকে বড় সাজাবো ক্ষুদ্রতমতে। তো তোমরা মনে রাখবে ছোট সংখ্যা, এখানে 0 পাচ্ছি, 0 কিন্তু প্রথমে বসবে না। কেন দেখো 0 যদি প্রথমে বসাই তখন কিন্তু এটা আর 5 অঙ্কের সংখ্যা থাকবে না, তখন কিন্তু 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। কেননা 0-এর বাম দিয়ে কোনো দাম থাকে না। তাই প্রথমে আমরা 1 বসাবো, তারপরে 0, তারপরে 2, তারপরে 3, তারপরে 8। ঠিক আছে, এবার দেখো এটা বড় থেকে ছোট সাজিয়ে নেব। 9, 8, 7, 3, 0। এবার ক্ষুদ্রতম, প্রথমে 0 বসাবো না, 3, 0, একটি ছোট সংখ্যা পরে আমরা 0 বসাবো। এবার 7, 8, 9। এবার দেখো এটা প্রথমে 9 বসাবো, 6, 4, 3, 2। এবার দেখো এখানে আমরা ক্ষুদ্রতমতে ছোট থেকে বড় সাজিয়ে নেব। 2, 3, 4, 6, 9। তোমরা কিন্তু কমা দিবে না, বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।